আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله أكبر এক জায়গায় দুই জায়গায় নয় রব্বে কারীম ওলামায়ে কেরাম এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন আল্লাহ তাআলা বারবার বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন এর মানে হলো আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না মুসলমান হিসেবে এক নম্বরে দায়িত্ব হলো কোরআন বিশুদ্ধভাবে কোরআন আমরা শিখবো দুই নম্বরে কোরআন আমরা বুঝবো তিন নম্বরে দায়িত্ব হলো যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব আলোচনা কোরআন শরীফে আছে না নাই ব্যক্তি জীবনের আলোচনা আছে না নাই পরিবার জীবনের আলোচনা আছে না নাই সমাজ জীবনের আলোচনা আছে না নাই রাজনৈতিক জীবনের আলোচনা আছে না নাই নবীদের রাজনৈতিক ইতিহাস কোরআন শরীফে আছে না নাই নবীরা রাষ্ট্র চালাইছেন না চালান নাই অসংখ্য নবীরা রাজত্ব চালিয়েছেন ক্ষমতায় ছিলেন দেশ শাসন করেছেন পৃথিবী শাসন করেছেন ঠিক কিনা তাদের ইতিহাস কোরআনে রব্বুল আলামিন এমনিতেই আল্লাহ তাআলা কোরআনে সন্নিবেশিত করেন নাই আমাদের ইবরতের জন্য আমাদের শিক্ষার জন্য তাদের ইতিহাস কোরআনে তুলে ধরেছেন ঠিক কিনা সুতরাং তিন নম্বর কাজ হলো যা পড়বো যা বুঝবো তা দিয়া আমাদের গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কোরআনে দিয়েছেন কে আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আল্লাহু আকবার কোরআনে এমন কোনো বিষয় নাই আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই সবকিছুর স্পষ্ট বর্ণনা গ্রন্থের নাম হলো কোরআন মানব জীবনে ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে যাহা কিছু প্রয়োজন সব কিছুর সমাহার রয়েছে যে গ্রন্থ তার নাম হলো কোরআন ঠিক কিনা সুতরাং এই কোরআন দিয়ে আমাদের গোটা জীবন যদি আমরা সাজাতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার যারা নাকি কোরআন পড়বে যারা নাকি কোরআন বুঝবে যদি রাসূলুল্লাহর বক্তব্য কোট করি বিশ্বনবী বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে হারাম থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার তাদের কোনো ভয় থাকবে না পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না জাগতিক সকল ভয় আর পরকালীন সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে শর্ত হলো কোরআন পড়া শর্ত হলো কোরআন বোঝা শর্ত হলো কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা ঠিক কিনা যদি এই কাজগুলো করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়ে দিবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাহু আকবার ও আমার গোলাম ইয়া ইবাদি ও আমার বান্দা ও মাই সার্ভেন্ট ও আমার গোলাম লা খাউফুন আলাইকুমুল ইয়াওম এই এখানে ইয়াওম বলতে ডে অফ জাজমেন্ট আজকের এই বিচারের দিনে তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নাই সুবহানাল্লাহ ওয়ালা আনতুম তাহজানুন আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সকল ধরনের ভয় আর দুশ্চিন্তা থেকে নাজাত দিয়া রব্বে কারীম সামনে আগায় আল্লাহ তাআলা আবার বলেন রব্বে কারীম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর যে গোলামেরা কোরআন পড়েছে আল্লাহর যে গোলামেরা কোরআন বুঝেছে আল্লাহর যে গোলামেরা কোরআনের আন্দোলন করেছে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য কাজ করেছে দিন কায়েমের আন্দোলন যারা করেছে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবেন উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাহ এন্টার দ্য প্যারাডাইস জান্নাতে ঢোকো আজকে তোমাদের কোনো ভয় নাই তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই সুতরাং আমার সম্মানিত এই মির্জাপুরবাসী যে কথাটা বলতে চাই ইসলামী আন্দোলন যেটা ভালো লাগে সেটা করেন তবে ইসলাম ছাড়া অন্য কিছুর ভিতরে ঢোকা কোনো মুসলমান কালেমা পড়নেওয়ালার জন্য জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই ঠিক না ইসলামের সাথেই থাকবো আমরা থাকবো না কারা কারা থাকবেন
কারা কারা চান এদেশে ইসলাম পন্থীরাই থাকুক? কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন। ভাইরা আমার, এদেশে সব দেখা শেষ, এই 53-54 বছর শেষ হয়ে গেল, কেউ আমাদেরকে শান্তি দিতে পারে? এই বিশ্বাস কি আপনাদের আছে যে কোরআনের সমাজ যদি তৈরি হয় তাহলে এদেশে শান্তি আসবে? এই বিশ্বাস আছে না আপনাদের?